নবী আমার 1 তারিখে হযরত আলীকে ডাকলেন, ও হযরত আলী এদিকে এসো বাবা। হযরত আলী চলে এলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী বললে, বাবা আলী এই গভীর রাত্রে চলো বাবা, আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে যাবে। আল্লাহ নবী আলীকে পিছনে নিলেন, নবী আমার সম্মুখে যেতে লাগলেন। আল্লাহ নবী একবার ডাইনে তাকায় আর একবার বামে তাকায়। ওয়ালাইকুমুস সালাম, ওয়ালাইকুমুস সালাম, ওয়ালাইকুমুস সালাম, ওয়ালাইকুমুস সালাম। হযরত আলী চিন্তা হয়, আল্লাহ নবীকে কেউ তো সালাম দেয় না, কিন্তু নবী আমার কার সালামের জবাব দেন? জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীকে কিছু দুপেয়ে জানোয়ার চিনতে না পারলে পাথর কাকর গাছেরা রাসূলুল্লাহকে চিনেছে। জোরে বলুন। এখান থেকে সালাম দিলি ওদের কলজে আগুন জ্বলে। আর পাথর কাকর যখন রাসূলুল্লাহকে সালাম দেয়, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, ওরা অন্ধ শুকনো এলেম, ওদের কি এলেম? যার শুধু এলমে জাহিরি আছে ও শুকনো এলেম, ও ঠকঠকে। আর যার মধ্যে এলমে জাহিরি এলমে বাতিন আছে, ওই এলেমের রস আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই এলেমের রস আছে। শুকনো মাল তো শুকনো মাল বলবে, অসুবিধা হয় না তো? আর একবার তাকবীর দিবি ভাই, একটু নারায় তাকবীর। আরে অল্প লোক হলে কি হবে, আমাদের নাটক করে ক্ষমতা বিরাট ব্যাপার। আর একটু জোরে দাও না, নারায় তাকবীর। একবার মহাব্বতে বলো না, ইয়া রাসূলুল্লাহ। যে নবীর শান এতক্ষণ শোনালাম, হ্যাঁ, এ তো কলজে ফেটে যাবার কথা। একবার জোরে বলো না, ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, এই ইয়া রাসূলুল্লাহ বললাম, এই আওয়াজ নবী শুনতে পাবে? নবী নবী মরে গেছে না? আস্তাগফিরুল্লাহ। খবরদার ওদের আশেপাশে যাবেন না, একদম ঈমান যতটুকু আছে শেষ করে দেবে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, একবার ডাইনে একবার বামে সালাম দিলেন। হযরত আলী চিল্লায় বলে গেল, আল্লাহ নবীকে কেউ তো সালাম দেয় না, নবী আমার কার সালামের জবাব দেয়? গন্তব্যস্থলে পৌঁছে গেছে। আল্লাহ নবী আলী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করো, বেয়াদবি ক্ষমা করুন। হুজুর আপনাকে কেউ তো সালাম দিচ্ছিল না, আপনি কার সালামের জবাব দিচ্ছিলেন? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও হযরত আলী, শুনে রেখে নাও, আমি রাসূলুল্লাহ শুধু মানুষের নবী নয়, আমি আল্লাহ আমাকে কাছের নবী করেছে, কুল কায়নাতের নবী করেছে। আমি রাসূলুল্লাহ যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এই পাথরগুলো, এই গাছপালাগুলো, রাস্তার ধারের নুড়ি পাথরগুলো আমি রাসূলুল্লাহকে সালাম দিচ্ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহ ওদের সালামের জবাব দিচ্ছিলাম। দাঁড়িয়ে সালাম দিলে ওদের আপত্তি, নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না। আরে ও যখন মদিনায় হজ করতে যাবে, ও কি রাসূলুল্লাহকে আপনার বসে বসে সালাম দেবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেবে? কেন ওর ওখানে বসতে হবে, পাশায় মারবে, রুলবে, বুঝলেন না? সব দাঁড়িয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ওর সব দাঁড়িয়ে। আর এখানে যে দাঁড়িয়ে সালাম দিচ্ছে, বেদাত, বেদাত, জাহান্নামী হয়ে যাবি। আল্লাহ
दूसरा हदीस नबी आमार मक्का থেকে মদিনা শরীফে গেলেন হযরত আলীকে ডাকলেন বাবা আলী কোথায় গেলে বাবা হযরত আলী চলে এলো লব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী বললেন বাবা আলী আমি রাসূলুল্লাহ মক্কার ওই রাস্তা দিয়ে যেদিন যাচ্ছিলাম তুমি আমার সঙ্গে ছিলে বাবা আলী ও বাবা আলী আমি তোমাকে বলি আমি রাসূলুল্লাহ যে পাথরগুলো আমাকে সালাম দিয়েছিল আমি মুস্তাফা মদিনা শরীফ থেকে ওই পাথরগুলো আমি রাসূল এখনো দেখতে পাই জোরে বলুন সুবহানাল্লাহ আমি মদিনা থেকে মক্কা শরীফের রাস্তার ধারের নুড়ি পাথরগুলো কে এখনো চিনি জোরে বলুন সুবহানাল্লাহ নবী যদি তাদের সালাম শোনে নবী যদি তাদের দেখে এবার রাসূলুল্লাহ আমাদের দেখতে পাবে না আমাদের সালাম শুনতে পাবে না তোমার মতো বেয়াদব যদি রাসূলুল্লাহর উপরে দরুদ সালাম না পড়ে আমার নবীর ঘোড়ার ডিম তোর ক্ষতি হলো তোর আখিরাত বরবাদ হলো আমার নবীর কিছু নয় আরে আমার নবীর মাজারে হাতে আরে সকালে ফজরের পরে আল্লাহর তরফ থেকে ৭০,০০০ ফেরেশতা আল্লাহ পাক নাজিল করে দেন তারা রাসূলুল্লাহর দরবার ঘরে আর দরুদ সালাম পড়ে সুবহানাল্লাহ বলে হিজবুল্লাহর মতন ছাগল যদি না পড়ে আমার নবীর ঘোড়ার ডিম হবে তুই পড়বি তো তোর লাভ যারা সকালে এসেছে এদের আবার শিফট চেঞ্জ হয় হ্যাঁ মাগরিবের পরে এরা আবার ফিরে চলে যায় আবার রাতের জন্য আল্লাহ ৭০,০০০ রহমতের ফেরেশতা রাসূলুল্লাহর দরবারে নাজিল করে জোরে বলুন সুবহানাল্লাহ সারা রাত ধরে ওই রাসূলুল্লাহর মাজার তওয়াফ করে ঘুরে আর রাসূলুল্লাহকে সালাম দেয় সুবহানাল্লাহ বলে তুমি আমার নবীকে চিনতে ভুল করলে বাবা নবী আমার মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছেন আল্লাহর নবীর সঙ্গে আবু বকর রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ বলে হুজুর এই হিজরতের অস্ত্র না না শুধু একটা হাদিস বলবো আর অন্যদিকে চলে যাব শুধু রাসূলুল্লাহ শানটা বলছি আমি এই বেশ কিছু রাস্তা গেছে তো পাহাড়ের ধারে পাথরের কাছে একজন বয়স্ক মানুষ দাঁড়িয়ে রয়েছে ভীষণ লম্বা বয়স্ক মানুষ তো আমার রাসূল আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ ও কি আবু জাহেলের দলের লোক নাকি কোন গুপ্তচর দাঁড়িয়ে আছে আমার রাসূল আল কাসওয়া উঠ থেকে নেমে ওর দিকে হেঁটে যাচ্ছে আরে আবু বকরের তো ভয় হচ্ছে আবু জাহেল গুপ্তচর আরে আবু বকর না চিনলেও ওকে তো আমার মুস্তাফা চেনে জোরে বলুন সুবহানাল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক ভাগে গিয়ে আল্লাহ নবী পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে ওই মুরব্বিটাকে ডাকলেন বাবা ও বড় মিয়া এদিকে এসো জোরে বলুন সুবহানাল্লাহ এই নবী কি বলে এই বড় মিয়া আবু বকর বলছে ইনি আমার বড় মিয়া কবে হলো রাসূল আবার কারে বড় মিয়া বলে ডাকে বড় মিয়া আস্তে আস্তে রাসূলের কাছে এসেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ কে ওটা আপনি বড় মিয়া বলেন ওটা কে সুবহানাল্লাহ আগে বলেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ নবী জবাব দিয়েছিলেন বাবাজি ও বাবা আবু বকর তুমি চেনো না আমি রাসূলুল্লাহ বলে দিলাম এই এটা দুনিয়ার কোনো মানুষ নয় এটা হলো জিন জোরে বলুন সুবহানাল্লাহ ও জি আবু বকর এ কয়েকটা নবীকে দেখেছে ঈসা নবীকেও দেখেছে এর বয়স 7 থেকে 900 বছরের কাছে জোরে বলুন সুবহানাল্লাহ 900 বছর জিনদের বয়স কত
900 বছর। রসুল বলল, আবু বকর ওর যে অত বয়স, আমি ওই জন্য ওকে ডাকলাম ও বড় মিয়া, মানে ওর বয়স তো অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই জিনদের কথা কোরআন শরীফে আছে না? শুধু আমাদেরই কথা আছে না? বিসমিল্লাহির রহমানির রহিম। قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا। সুবহানাল্লাহ। জিনদের নামে একটা সূরাও আছে তো, সূরা জিন 29 পারায়। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, এরা আমাকে চিনতে ভুল করেছে বটে, কিন্তু এই জিন আমি রাসূলুল্লাহ আমাকে দেখার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিল। ওই জিনের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে গিয়েছে। ওই জিনকে আজকে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে মোলাকাত করিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, যারা হাজী সাহেব আছেন মক্কা শরীফে জান্নাতুল মুআল্লা আছে না কবরস্থান? হাইসাব ওমরায়, তাও তো আপনি গেছেন তো। হাইসাব মসজিদে আল্লাহ নবী মক্কা শরীফের কবরস্থান জান্নাতুল মুআল্লা শরীফে ঢোকার একটু আগে রাস্তা দুই দিকে বার হয়ে গেছে, রাস্তার মাঝখানে মসজিদ। মসজিদের নাম হলো মসজিদে জিন। মসজিদে জিন। রাসূলুল্লাহ ওখানে বসতেন, আর জিনেরা এসে রাসূলের কাছে মুসলমান হতো। সুবহানাল্লাহ। হ্যাঁ, রাসূলের হাতে বায়াত হতো। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, ওই নবীকে ভুলে যেওনি বাবা। নবী দিবস পালন করবে, আমি হিজবুল্লাহ বলে গেলাম। এরা রাসূলুল্লাহ নবী দিবস পালনের হাদিসগুলো এদের চোখে ধরে না। ওই জায়গায় এলে পরে চোখ ওদের অন্ধ হয়ে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তোদের চোখ যদি কানা হয় আমার সঙ্গে যোগাযোগ করবি, কিতাব রেডি করে রেখেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস 12 রবিউল আউয়ালে আল্লাহর নবীর সাহাবীদের নিয়ে ওয়াজ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর জন্ম আলোচনা করছে। কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস আলোচনা করছে। আমার রাসূল রাস্তা দিয়ে যাচ্ছিল, আরে আব্দুল্লাহ ইবনে আব্বাসের বাড়ি এত মানুষ, কি আবার? রাসূলুল্লাহ আস্তে আস্তে এসে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাহফিলে বসে পড়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার রাসূল খুশি যে আজকে আমার জন্মদিনে আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার জন্ম বৃত্তান্ত আলোচনা করছে। রাসূলুল্লাহ দাঁড়িয়ে বললেন, ও হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি রাসূলুল্লাহ আমার জন্ম দিবস করাতে আমি নবী তোমার উপরে খুশি হয়ে গেলাম। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, শুধু তাই নয়, আমি রাসূলুল্লাহ বলে দিলাম হাল্লাত লাকুম শাফাআতি, তোমাদের জন্য আমি রাসূলুল্লাহ আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল। আম্মাজান হাজেরা আলাইহিস সালামের কলিজা টুকরা আল্লাহ নবী ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম ইসহাক নবীর বংশ থেকে ৭০,০০০ নবী আল্লাহ পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসহাক নবীর বংশ থেকে ৭০,০০০, আর ওখান থেকে বনি ইসরাইল কম শুরু।
আম্মাদার হাসেরা আলাইহিস সালামের একটা বেটা নাম হলো ইসমাইল জবিহুল্লাহ কাবা শরীফ বাপ বেটা তৈরি করলো। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা তৈরি করে আল্লাহ পাকের দরবারে হাত তুলে দিয়ে দোয়া করছেন। সুবহানাল্লাহ বলে। এখন সমাজে কিছু বার হয়েছে না, নামাজের পরে দোয়া করে না, আসে না? এদিকে আসে, এরা দোয়া করে না, এরা খুব বড় হুজুর। আমি এদের নাম দিয়েছি এরা নেট হুজুর, নেট হুজুর। হ্যাঁ, আলিফ বেকানা সোজা বলার ক্ষমতা নেই, হাত তোলে না। ইব্রাহিম নবী হাত তুলে দোয়া করেছে। সুবহানাল্লাহ বলে। দিচ্ছি আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, আমি ইব্রাহিম আলাইহিস সালামের কথা মাথায় রাখলাম। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আরাফাতের ময়দানে মাইক তেমনি দিচ্ছিস বাজে, ওপরে কিচ্ছু হয় না, আর এখানটা সব বনস করিস না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই আমার দিকে অসুবিধা হচ্ছে, একবার তাকবীর দাও না, নারায়ে তাকবীর, আরে নারায়ে তাকবীর। যার অসুবিধা হবে আমার সামনে চলে এসো, এখানে আওয়াজ কম আছে। আল্লাহ রাসূল দোয়া করছেন কোথায়? আরাফাতের ময়দানে নবী আমার হাত তুলে দোয়া করলেন। নবী আমার আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে আল্লাহর নবী হাত তুলে দোয়া করছিলেন। আল্লাহ নবী নূরের দুটো চোখ দিয়ে টস টস করে পানির টোসা গড়িয়ে যাচ্ছিল। আল্লাহ আমি রাসূলুল্লাহ ইসলামের প্রথম যুদ্ধ বাদান, আল্লাহ আমি রাসূলুল্লাহ আমার সাহাবীর সংখ্যা মাত্র 313 জন। আল্লাহ আবু জাহেলের 1000, আমি রাসূলুল্লাহ আজকে যদি হেরে যাই, আয় আল্লাহ কলেমা দেওয়ার মতো কেউ আর থাকবে না। আল্লাহ নবী হাত তুলতেন তুলতেন, নবী আমার এত উপরে হাত তুললেন, আল্লাহ নবীর গায়ে রুমাল মুবারক চাদর মুবারক ছিল, আল্লাহ নবীর গায়ে চাদরটা পড়ে যাচ্ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছুটে এসে আল্লাহ নবীর গায়ে রুমাল ধরে ফেললেন। আল্লাহর নবীর বগল মুবারক দেখা গেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা দোয়া করে না, কেন? নামাজের মধ্যে তো দোয়া হয়ে গেল, কি জানাজার পরেও দোয়া কর না? আমরা সবাই করি, ওরকম মুসলিমই বেশ কিছু আছে দোয়া করা বন্ধ করে। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا، اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان। দোয়া তো হয়ে গেল, আবার কিসের দোয়া? ওদের ভাত খাত দেবেন, পানি দেবেন না, ওদেরকে শুকনো রুটি দেবেন, পানি দেবেন না। যদি বলে কেন পানি দাও, গলা আটকে যাচ্ছে, মরে গেলুম, বলে যখন ওই রুটি আটা ছানা হয়েছিল ওর মধ্যে পানি দেওয়া ছিল, আবার এসতে করে পানি দিবি কেন? বুঝতে পারেন? ওরা যদি বলে ওর মধ্যে দোয়া, জানাজা নামাজ মানি দোয়া হয়ে গেছে, আমার হাত, আমার মনে হয় ওসব ওদের বাপ মাগুলোর নসিব খারাপ। এমন বেটা দুনিয়ায় পয়দা করে গেল যে বেটা তোর কবরের ধারে গিয়ে হাত তুলবে না। ছি, তোরা বিষ খেয়ে মর।
ওদেরকে রুটি দেবেন, পানি দেবেন না। বলে যখন আটা ছানা হয়, পানি দিয়ে ছানা হয়েছিল, তুই সালা মন না খেয়ে তোর পানি দেবো না। আখিরি জামানা বাবা, আলেম নয়, আলেমের বংশেরও কেউ নয়। নেট হুজুর আমার মসজিদ তোলপাড় করে ফেলছে একাই, ইমামের মসজিদে থাকা মুশকিল। ইমাম সাহেব কি বলি, ইমাম সাহেব কটা কাটা পড়ে আর ও সব পড়েছে। খবরদার ওদিকে যেও নি, শেষ হয়ে যাওয়া। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাত দুটো তুললেন, আল্লাহ খাবার তৈরির বিনিময় আমি আপনার কাছে অর্থ চাই না, কিছু চাই না। আল্লাহ, আমি ইব্রাহিমের মনের আশা আমার বংশে আল্লাহ আপনি আখিরি জামানার নবীকে পাঠিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, একটা ছেলের বংশে তো 70,000 এসছে, আর আমার এই হাজেরার ছেলেটার কথা বলছে আল্লাহ, এর বংশে একটাই পাঠাবেন, হাবিবকে যদি পাঠান। আল্লাহ পাক দোয়া ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার খলিল ইব্রাহিম, আর কানতে হবে না ইব্রাহিম, আমি আল্লাহ আমার ইব্রাহিমের দোয়া কবুল করে নিলাম। হে আমার ইব্রাহিমের খলিল, আমি আল্লাহ তোমার বংশেতে, তোমার বেটা ইসমাইলের বংশে আখিরি জামানার নবীকে আমি আল্লাহ পাঠাবো। এইবার একটা মজার জিনিস শোনেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট নবী না বড় নবী? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান নাম কে রেখেছে? আহা, আল্লাহ পাক এবারে ইব্রাহিমকে বলল, যাও তোমার ইসমাইলের বংশে আমি আমার হাবিবকে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে বলেছিলেন, আল্লাহ পাক আমি খুশি হয়ে গিয়েছি। ময়দানে মাশরে ওয়াতাদউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। যেদিন মানুষেরা পাগলের মতো, নেশাগ্রস্ত পাগলের মতো দৌড়াবে, হামেলা স্ত্রীর আর সন্তান প্রসব হয়ে যাবে, ওই দিনে আমি ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাককে বলবো, আল্লাহ পাক আমি ইব্রাহিম বড় নসিবওয়ালা, আমি যে আখিরি জামানার নবীর দাদু। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী কি বলবে? আমি আখিরি জমানার নবীর দাদু। আল্লাহ, আমি আখিরি জমানার নবীর দাদা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কেন আল্লাহ, আমার ছেলের বংশে তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ইব্রাহিম সেদিনে ধন্য হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আর কপাল পোড়া হতভাগার দল, তুই কি বলিস? আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, আর একটু আগে বাড়ো, আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, কদ গফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। পৃথিবীতে যত নবী এসেছিলেন, এ ভাই কোন নবীর গুনাহ ছিল? আছে নাকি? নবীদের কোনো গুনাহ নাই। নবীরা জাহান্নামী হবে না, সব নবীরা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, ময়দানে মাশরে আল্লাহ পাক আখিরি নবীকে আল্লাহ এত ইজ্জত দেবেন, সব নবীদের আল্লাহ বেগুনাহ করলেন। অন্যান্য নবী আলাইহিমুস সালাম গণেরা ইন্তেকালের আগে বলে গেল, বাবা আখিরি নবীর উম্মত যখন হতে পারলাম না, আমাদের লাশটা মক্কা শরীফের জমিনে দাফন করে দিও।
আশা করেছে নবীরা, আমাদের লাশ। এ তো খুব জ্বালাচ্ছে, একদম জ্বালাস নেই। তকবীরটা নারাই তাকবীর, আল্লাহু আকবার। আপনাদের অসুবিধা হচ্ছে না? কোন নবীর বিরোধিতা করো, কোন নবীর জন্ম নিয়ে বিরোধিতা করো। আমি একটু আগে বাড়ছি বাবা, তবে একটা হাদিস আপনাদের শুনিয়ে দিই। ময়দানে মাশরে হিসাব হবে না বাবা, আল্লাহ সকলকে দাঁড় করাবেন মিকদারু 50,000 সানা। এক বছর 50,000 বছর একটা দিন। সব নবীর উম্মতের হায় 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 হায়। সমস্ত নবীদের বসার জায়গা আছে হাসরের মাঠে, কিন্তু আমার নবীর বসার জায়গাটা আল্লাহর আরশে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসা আইয়া বা আসাকা মাকামাম মাহমুদা। নবী আমার দুনিয়ার বাদশাহ ছুটে ছুটে এসে আল্লাহ পাকের দরবারে আরজু করে সাজদায় পড়ে যাবেন। সেদিন আদম নবীর কথা বলার ক্ষমতা হবে না, ইব্রাহিম নবীর কথা বলার ক্ষমতা হবে না, মুসা নবীর কথা বলার ক্ষমতা হবে না, ঈসা নবীর কথা বলার ক্ষমতা হবে না। আমার আপনার নবী নূর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে ছুটে এসে আল্লাহ পাকের আরশে আজিমে সিজদায় পড়ে যাবে। আল্লাহ পাক আওয়াজ দেবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইশফাক সাফা, মাথা তোলে, মাথা তোলে। হাবিব আপনার কি আরজু হাবিব? আল্লাহ আপনি হিসাব শুরু করে দেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার উম্মতের হাত দাঁড়িয়ে থাকতে পারছেন? আল্লাহ এই বেয়াদব, তোর জন্য নবী দেখ হাসরের ময়দানে কি করবে। আল্লাহ আমার উম্মতের হাত দাঁড়িয়ে থাকতে পারছে না, হিসাব শুরু করে দেন। 120টা কাতার হবে, 80 কাতার শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলে। এই জন্য রসুল বলেছে তোমরা বাচ্চা বেশি করো, আমার উম্মতের সংখ্যা বাড়াও। দেখ সেদিকে যাবো না। আল্লাহ পাক বলবেন, হাবিবে পিয়ারা আমি আল্লাহ হিসাব শুরু করে দিলাম, আপনি মাথা ওঠান। নবী আমার সর্বপ্রথমে গুনাহগার উম্মতি যারা কাবিরা গুনাহ করেছে, বেঈমান নয় ঈমান আছে, এদের জন্য আল্লাহ নবী আল্লাহ দরবারে সাজদায় পড়ে যাবে। এই জন্য আল্লাহ নবী হাদিস শরীফে জানাচ্ছেন, শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বললেন আমার উম্মতদের ভিতরে যারা কাবিরা গুনাহ করেছে, আমি রাসূল তাদেরকে শাফাআত করে করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই বেয়াদব, সেদিন তোর বাপও তোকে চিনবে না রে, তোর মাও তোকে চিনতে পারবে না। শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, যারা উম্মতের যারা কাবিরা গুনাহ করেছে, বেঈমান নয় ঈমান আছে। আল্লাহ নবী সুপারিশ করবেন, আল্লাহ আমার উম্মতদের ভিতরে কাবিরা গুনাহ করা উম্মতদের আল্লাহ আপনি ক্ষমা করে দেন। আল্লাহ নবী খাতিরে আল্লাহ ক্ষমা করে দেবে। এই জান্নাতের রেজওয়ান এদেরকে নিয়ে চলে যাও। আল্লাহ বলবেন, হাবিব এবারে কি আপনি খুশি হয়েছেন? খুশি? আমি তো আপনার বক্তব্য শুনলাম, আপনার আরজু আমি পূর্ণ করেছি, খুশি নয়? আমার নবী বলবে, আল্লাহ আমি এখনো খুশি হইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি খুশি নয়। আল্লাহ নবী ময়দানে মাশরে ফাতেমার কথা রাসূলুল্লাহ ভুলে যাবে।
ইমাম হাসান হোসাইনের কথা আল্লাহ নবী ভুলে যাবেন? এ নাটা পুকুরের নবী দুশ্মনেরা তোদের কথা আমার রাসূলুল্লাহ সেদিনে ভুলবেন না। আল্লাহ বলবেন হাবিব আপনি খুশি হয়ে গিয়েছে? আল্লাহ নবী চোখ জোড়া পানি দিয়ে দাঁড়াবে, আল্লাহ আমি এখনো খুশি হইনি। আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আমার উম্মতদের ভিতরে যাদের ভিতরে যারা পরিমাণ ঈমান আছে ওদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ বলবে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহ আবার বলবেন হাবিব এবারে কি আপনি খুশি হয়েছেন? না আল্লাহ আমি তোমার হাবিব এখনো খুশি হতে পারিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো খুশি না হাবিব? আপনি কি করলে খুশি হবে? আল্লাহ নবী ওই সময় দাঁড়িয়ে বলবেন আল্লাহ আপনি তো আমাকে কোরআনের ভিতরে বলে দিয়েছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ। আমার হাবিব যতক্ষণ খুশি না হবে আমি আল্লাহ দিতেই থাকব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ দিতেই থাকবো। সুবহানাল্লাহ। সেই দিন বড় কঠিন দিন হবে। আমার আপনার নবী দাঁড়িয়ে বলবেন আল্লাহ আমি শুনেছি আমার কিছু উম্মত নাকি এখনো জাহান্নামের ভিতরে। ও রব্বুল আলামিন, আমি যে উম্মতের কথা মনে করে জীবনে পেট ভরে খেলাম না, আরামের বিছানায় ঘুমালাম না, আমি মার খেয়েছি, আমার নাবুদ অবুজ উম্মতেরা আমাকে মেরেছে আল্লাহ, আমি জীবনে উম্মতের বদদোয়া করে দিইনি আল্লাহ। আমি শুনলাম আমার কিছু উম্মত এখনো নাকি জাহান্নামের ভিতরে। আল্লাহ হাত দেবে জাহান্নামের মালিক আমার হাবিব খুশি হয় না। সুবহানাল্লাহ। হে জাহান্নামের মালিক আমার হাবিব খুশি হয় না। আমি আল্লাহ বলেছি ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জাহান্নামের মালিক তাড়াতাড়ি জাহান্নামের দরজা খুলে ফেল। সুবহানাল্লাহ বলে। আজকে আমি আল্লাহ আমার হাবিবকে খুশি করব। জাহান্নামের মালিক জাহান্নামের দরজা খুলে দেবে বাবা। জাহান্নামের দরজা খুলে দেওয়ার পরে জাহান্নামের মালিক বলবে আল্লাহ আপনার হাবিবের গুনাহগার উম্মতিদের এখনো জাহান্নাম সারা শরীর পুড়াতে পারে না। কারুর হাঁটু পর্যন্ত আগুন, কারুর কোমর পর্যন্ত আগুন, কারুর বুক পর্যন্ত সিনা পর্যন্ত। আল্লাহ নবীর খাতিরে আল্লাহ বাগাওয়া দেবেন জাহান্নামের মালিক দেরি করো না, আমার হাবিবের জন্য যারা আমার হাবিবের উম্মত জাহান্নামে রয়েছে ওদেরকে বার করে দাও, তাড়াতাড়ি বার করে দাও। আমার হাবিব সাজদা থেকে মাথা তোলে না। ধরে বলুন সুবহানাল্লাহ। সোনারা সেদিন মেয়ে আমার নয়, ছেলে আমার নয়, বিবি আমার নয়, যে যার মতো পাগল। আল্লাহ নবী আমাদের জন্য কাঁদবেন, আল্লাহ পাক অর্ডার করবে এ জাহান্নামের মালিক রে আমার হাবিবের উম্মতদেরকে বার করে জান্নাতের নাহারুল হায়াতে গোসল করিয়ে দাও। আল্লাহ বলবে হাবিব এবারে খুশি হয়েছে? আল্লাহ আমি এবারে খুশি হয়েছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমি এবারে খুশি হয়েছি, আমার একটা উম্মত জাহান্নামে নেই তো না হাবিব, আর একটাও নেই। আল্লাহ বলবে এবার আমার আশা পূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন।
সেই নবীর সাথে বেয়াদবি করো। নবী আমার দুনিয়ায় আমাদের জন্য রহমত, নবী আমার তামাম জাহানের জন্য রহমত, নবী আমার ময়দানে মাশারের কেমন রহমত শোনালাম। আল্লাহ নবী ফরমাচ্ছে, ও আমার সাহাবীরা, আল্লাহ আমাকে এমন রহমত করেছে, আমি যদি আমার তামাম গুনাহগার উম্মতদেরকে আল্লাহ যদি মাফ করে দেয়, তথাপিও আমি মুহাম্মাদের রহমত শেষ হবে না। আমি তো অতক্ষণ খুশি হব না। সুবহানাল্লাহ বলে, তাহলে আশা রাখেন আমরা কেউ জাহান্নামে যাবো নাকি? আরে না, আমরা জাহান্নামী নয়, আমরা আখির নবীর উম্মত। সুবহানাল্লাহ বলে, এই জন্য সবসময় জান্নাতের আশা রাখেন, জাহান্নামে যাওয়ার ইচ্ছা করেন না। অনেকে দেখবেন বলে না জাহান্নামে দেবে আর কি, আস্তাগফিরুল্লাহ রাব্বি, ও যেন মনে করে জাহান্নামটা একটা কি একটা খেলনা ব্যাপার। জাহান্নাম খেলনা? আল্লাহ মাফ করেন। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, নবী আমার কবরে রহমত, জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আমার কবরে রহমত। দুনিয়ার কোন নবী তার উম্মতদের কবরের ভিতরে আসে না, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া। যারা আমার নবীর শানে বেয়াদবি করো, শুনে রেখে দাও, তোমরা যদি আল্লাহ নবীর সঙ্গে বেয়াদবি করো, সোজা ফতোয়া, এদের ক্ষমা হবে না, এদের জবাই করে দিতে হবে, এদের একদম জবাই করে দিতে হবে। এই আব্দুল আলীম ও জানে, সেদিন আমি এই ওয়াজটা করছিলাম হাওড়া জেলায়, তাই না? ওটা হাওড়া না হুগলি? ওটা হাওড়া জেলা, হাওড়া জেলা। ওটা একটা আত্মীয় বাড়ি আমাকে নিয়ে গেছিল, আমি সেখানে এই ওয়াজটা করছিলাম। যারা রসুলের সঙ্গে বেয়াদবি করে, রসুলের শানে, এদের সঙ্গে আলাপ বন্ধ, এদের সঙ্গে সম্পর্ক রাখা চলবে না। মানে এইবার তো বলছি, খারাপ কথা বললে কাল সকালে হয়তো ফোন করে আমার গালাগাল দেবেন, তা দেয় দেখি। এখন আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ কি কম ভালোবাসে না বেশি ভালোবাসে? আমাদের থেকে নিশ্চয় বেশি দেয়, বেশি। আলহামদুলিল্লাহ, আবু বকরের মতো ভালোবাসা। হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আপনার নবী, দয়া নবী, নূর নবীর নূরের হাত দুটো ধরে ঈমানের কলমা বলে মুসলমান হয়ে গেল। হযরত আবু বকরের বাপ হযরত আবু কুহাফা আবু বকরকে একদিন ডাকলো, আবু বকর এদিকে আয়। তো বাপ দেখেছে আবু বকর সম্মুখে গিয়ে বলে, তো এদিক ওদিক তাকিয়ে বলছে, শোন আবু বকর, এমন একটা কাজ করলি, মুহাম্মাদের হাত ধরে ঈমান আনলি, ঠিক হলো না। আল্লাহ নবীর শানে গালাগালি দিল। আবু বকরের বাপ হযরত আবু কুহাফা, হযরত আবু বকরের সমস্ত শরীর হিট হয়ে গিয়েছে, এদিকে ওদিকে তাকিয়ে দেখে বড় একটা লাঠি পড়েছিল। বাপ বলে কথা নয়, হযরত আবু বকর বাপের নাক আর মুখ সোজা মেরে দিয়েছে, রক্তাক্ত হয়ে গিয়ে বাপ ছটফট করছে। আল্লাহ নবীর বড় খলিফা হযরত আবু বকর একবারও বাপের মুখের দিকে তাকালেন না। আচ্ছা, বাপের এবার মারা যাবে, এই তুই যদি এবার আসিস, তোর এই একদম বোতল ছুঁড়ে মেরে ফেলতে, তাহলে ও কিন্তু আমার খুব ভালোবাসে বলে, এই শোনে আমাদের অসুবিধা হচ্ছে। আচ্ছা, আপনাদের মনে একটা কিরাম হচ্ছে না যে বাপের মারা যায় আর নবী এই হুজুর কি ওয়াজ করতে বল? আল্লাহ বলেছেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, বাপ মায়ের সম্মুখে মাথা ঝাঁকিয়ে মেরে ধমক দিয়ে এ কথা বলা চলবে?
হারাম হারাম চলবে না। তাহলে আবু বকর বাপকে তাও অন্য জায়গায় মারিনি, যে মুখ দিয়ে রাসূলুল্লাহকে গালি দিয়েছে মুখ আর নাক সোজাসুজি শুষে ঝেড়েছে, রক্তে বাপ পড়ে ছটপট ছটপট ছটপট। আবু বকর তাকায়, আমি আবু বকর আমার বাপের থেকেও আমার দয়ার রাসূলকে বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর তো আমার রাসূলের মেজাজ বুঝতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আবু বকর রাসূলুল্লাহর মেজাজ বুঝতেন বলেই এত সাহাবী ছিলেন, কেউ রাসূলের সঙ্গে হিজরতের সঙ্গে হয়নি, আবু বকরই হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। মেরেছে আবু বকর অন্যদিকে ফিরে বসে আছে, আবু কুহাফা চিল্লাচ্ছে, বাঁচাও আমাকে মেরে ফেললো রে বাবা, আমার বেটা আবু বকর আমাকে মেরে ফেললো রে, বাঁচাও। মানুষ ছুটে চলে এলো, ও বাবা আবু বকর কি অপরাধ করলি বাবা আবু বকর, তোর বাপকে এত মারা মারলি রে বাবা, তোর বাপ কি অপরাধ করেছে? আবু কুহাফা রক্তে লাল হয়ে গিয়ে বলেছিলেন, বাবারা একবার আমাকে ধরাধরি করে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চলো। আমার আবু বকর ও যে ভালো ছিল, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মিশে খারাপ হয়ে গেছে। কি বললো? আমার আবু বকর ভালো ছিল, আমার তো কোনোদিন মারিনি, আজকে নাক মুখ সোজা ঝেড়েছে আব্দুল আলী, বুঝছিস? ঝরঝর মক্কার মানুষের এসে আবু কুহাফাকে ধরে আমার নবীর কাছে নিয়ে গেছে। বাবারে বাবারে কি হয়েছে তোমার? আরে তো আবু বকরের বাপ, তো মুরব্বী মানুষ, কি হয়েছে বাবা? আবু কুহাফা বলছে, অত আদর করতে হবে না, আমার ছেলে ভালোই ছিল, আর আপনার কাছে এসে দেখেন না আমার নাক মুখ সমান করে ফেলে মেরে, আমার রাসূল একটু রেগে গেল, আমার আবু বকরকে ডাকো তো। বাপের গায়ে হাত তোলে কেউ? হযরতে আবু বকর মুস্তাফার গোলাম টুক টুক করে মাথা হেঁট করে এসে আল্লাহ নবীর সম্মুখে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবাজি আবু বকর আব্বাকে তোমরা বললে কেন? হযরত আবু বকর জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাপ যদি আমি আবু বকরকে মেরে টুকরো টুকরো করে ফেলে দেয়, আমি আমার বাপের উপরে কথা বলবো না, আমি জীবনে বলিনি। আল্লাহ নবী বললেন, আবু বকর তা এমন মার মারলে কেন? হযরত আবু বকর হাও হাও করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবন অপেক্ষা আমার মাহারা নবীকে আমি যে বেশি ভালোবেসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা আমাকে ডাকলো, বাবা আবু বকর এদিকে আয় বাবা। আমি আব্বার কাছে গেলাম, আমার নবীর সামনে গালাগালি করেছে, আমি সহ্য করতে পারিনি, এমন জায়গায় মেরেছি জীবনে যেন ওই মুখ দিয়ে আল্লাহ নবীর সামনে বেয়াদবি না করে। জোরে বলুন সুবহানাল্লাহ। জীবনে যেন আমার নবীর সামনে যা হবার হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ খবর পাঠাল, হাবিব আমার আবু বকর ভুল করিনি। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। নবী আমাদের ঈমান, যদি কেউ আমাদের ঈমানে খাদায় সহ্য করা যাবে? এই আমাদের মূল সম্পদ কি? আমরা সব হারা হতে রাজি আছি, ঈমান হারা, এই জোরে বলো, ঈমান হারা হতে রাজি নয়। ইয়া রাসূলুল্লাহ, ও যে আমার বাপ হলে কি হবে, ও তো আমার ঈমানে হাত দিয়েছে। আল্লাহ বললাম, আমার আবু বকর ঠিকই করেছে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। আজকে যারা নবীর সঙ্গে বেয়াদবি করে, গুস্তাকি করে, এদের সঙ্গে সম্পর্ক চলবেন তো?
নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার রাহমাতাল লিল আলামিন ওয়া মা বাইনা বুখারীর একটা হাদিস শোনায় আল্লাহর নবীর কচি সাহাবী জোরে বলুন সুবহানাল্লাহ বাচ্চা ছেলে একদম নিউ ওয়াজ দিচ্ছি আল্লাহ বলেন আল্লাহু আকবার ওর আব্বার নাম কি জানেন আব্দুল্লাহ জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী জোরে বলুন সুবহানাল্লাহ আর এই জাবের তো ছোট উহুদের যুদ্ধে এই জাবেরের বাপ শহীদ হয়ে যায় আর ওখানে দাফন হয় কিন্তু ওনার বাপ আব্দুল্লাহ জাবের রাদিয়াল্লাহু বাপ অনেক ঋণ করে গেছে দেনা করে গেছে 7টা এক রিওয়ায়াতে আবার কোন রিওয়ায়াতে বলে 6টা মেয়ে সব বিয়ে দিতে হবে ছেলেটা যাবেন ছোট দেনা তো আগাত সারা প্রায় মদিনার লোক টাকা পায় হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চা মদিনা মসজিদে নববী শরীফে হযরতে বেলালের আযান হয়ে গেল আল্লাহু আকবার আল্লাহু আকবার বেলালের আযান কি আমাদের মতো সুবহানাল্লাহ হ্যাঁ ওই পাড়ার লোক শুনতে পায় না আমি নাটাপুকুরে ঢুকে যাই ভাবছি সভা হচ্ছে না হয় এত দূর চলে এলো মাইকির আওয়াজ তার মানে হচ্ছে তাই আমাদের আজান এই স্বামীরা টপকায় না আর বেলাল ফরসে আজান দেয় তো আরো সে চলে যায় সুবহানাল্লাহ বলে একমাত্র রাসূলের মহব্বতে আর সেই নবীর সাথে তুই বিয়াদবি করবি তোর মাথায় 1 কিল মারতে হবে না আল্লাহ বাচ্চা ছেলে যাবে মদিনার মসজিদে আজান শুনে ছুটছে মসজিদে নববীতে নামাজ পড়বে আর নামাজ কে পড়াবে এই নামাজের ইমাম সাহেব কে এটা তো মানে নাটাপুকুরির ইমাম আমি বলছি মদিনার ইমাম কে রাসূলুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ নবীর পিছনে নামাজ পড়লে কলিজা ঠান্ডা হয়ে যায় সাহাবীরা নামাজে দাঁড়ালেন হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা বাচ্চা ছেলে গুড়গুড় গুড়গুড় করে গিয়ে আল্লাহর নবীর পিছনে নামাজে দাঁড়িয়ে যায় নামাজ হয়ে যায় আবার বাড়ি ফিরে আসে আবার আযান দিলে আবার ছুটে চলে যায় মদিনার মানুষেরা হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী বাচ্চা ছেলেকে ধরলো তোর বাপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়ে উহুদে গিয়ে সেই নাকি শহীদ হয়ে গেছে তা তোর বাপের কাছে যে টাকা পাই টাকা দিবি না জাবের বাচ্চা ছেলে বলে দেখো আমি আমার নিজেরই খাওয়া হয় না আর আমার 7 বোন ওদের চিন্তা করব না তোমাদের দেনা দেবো জাবের প্রতিদিন মসজিদে যায় আর যারা পাওনাদার টাকা চায় আল্লাহ বাচ্চার মাথায় এমন বুদ্ধি দিলেন হযরতে জাবের নামাজ পড়তে পড়তে চিন্তা করেছে আরে এই ঋণ শোধ করতে পারে একমাত্র রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ তাছাড়া এই ঋণ কেউ শোধ করে না আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে বসা হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ নবীর সম্মুখে গিয়ে দাঁড়ালো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী বললেন ও বাবা জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী কি হয়েছে বাবা হযরতে জাবের কি আল্লাহ নবীর কদম মুবারকের ঘোড়ায় গিয়ে বসে গেল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি জাবের আমার আব্বা তো উহুদের ময়দানে
শহীদ হয়ে গিয়েছে, আমি জনমের মতো বাপ হারা হয়ে গিয়েছি, আর আমার বাপ বলে টাকা দুনিয়ায় কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা আব্দুল্লাহ তামাম মদিনায় ঋণ করে চলে গিয়েছে, আমি নামাজ পড়তে আসতে পারি না, ওরা আমাকে ধরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঋণ আমি কি করে শোধ করব? হুজুর, এই ঋণের বোঝা আপনার ঘাড়ে দিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা তো আপনার মহব্বত করে, আল্লাহর দ্বীনের মহব্বতে তো শহীদ হয়ে গেছে, এখন এই ঋণের দায়িত্ব আপনার। আল্লাহু আকবার। ওহ, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নবী বলেছিলেন, ও বাবা জাবের, খেদো না বাবা, চিন্তা করো না বাবা, তুমি ছেলে মানুষ। ও বাবা জাবের, বাচ্চা মানুষ। চাচা, আর 15 মিনিট অজ হবে, আর একটু করে দোয়া করতে হবে। বসে ও লক্ষ মূল্যবান কথা বলে ফজরের নামাজ পড়তে হবে, ঠিক আছে? আমার দিকে একবার তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। আরে আরে জোরে দাও না, নারায়ে তাকবীর। আল্লাহ। ও বাবা, তোমার আব্বার ঋণ সব লোক তোমার কাছে চাইছে। ইয়া রাসূলুল্লাহ, আমি দেবো কোথা থেকে? আমার তো কিছু নেই। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেছিলেন, ও বাবা জাবির, খেদো না বাবা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, বাড়ি চলে যাও বাবা, বাড়িতে গিয়ে খাজুর গাছে যে কটা খাজুর আছে ওই খাজুরগুলোকে পেড়ে ফেলো বাবা, আমি রাসূলুল্লাহ তোমাদের বাড়িতে যাচ্ছি বাবা। হযরতে জাবেরের কাছে যে কটা খাজুর ছিল ওই খাজুরগুলো পেড়ে ফেলেছে। আল্লাহ নবী বললে, বাবা জাবের, এই খাজুরগুলো চাপা দিয়ে দাও বাবা। নবী আমার খাজুর চাপা দেওয়া হয়ে গেল। আল্লাহ নবী ওই খাজুরে গোল করে কয়েকবার চক্কর মেরে খুললেন। ঘোরার পর আল্লাহ নবী একবার আল্লাহ পাকের আসমানের দিকে দেখি কি যেন বিড়বিড় করে বললেন। আল্লাহ নবী এবারে বলল, বাবা জাবের, আমি রাসূলুল্লাহ বলছি, তামাম মদিনা শরীফে বলে দাও, আমি যাবে, আমি আব্দুল্লাহ বেটা জাবের বলে দিলাম, আমার আব্বার কাছে যেন টাকা পয়সা পাও বাবা, আল্লাহ নবী শোধ করে দেবে, এসেছে, চলে এসো। সুবহানাল্লাহ, সব চলে এসো। হ্যাঁ, হাদিস শরীফে এসেছে, জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী কারুর বাড়িতে গিয়ে বলেননি, রাসূল বলল, জাবের এই জায়গায় দাঁড়িয়ে বলো, জোরে বলো সুবহানাল্লাহ, এই জায়গায় দাঁড়িয়ে বলো। জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী ওই জায়গায় দাঁড়িয়ে ওই আওয়াজ দিল, যারা আমার আব্বার কাছে টাকা পয়সা পাও, আমার রাসূল আমাদের বাড়িতে এসেছে, ঋণ শোধ করবে, সব চলে এসো। হাদিস শরীফে এসেছে, ওই বাচ্চা মানুষটা ঝরঝর ঝরঝর করে কাঁদছে আর বলছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, বুখারী শরীফে রিওয়ায়াত, আমার রাসূল বলছে, জাবেরের ওই ছোট্ট বাচ্চার ওই আওয়াজটা মদিনায় এমন কোনো মানুষ ছিল না, গাছপালা, পশু পাখি, আপনার কাঁকর পাথর, এরা শুনতে পায়নি, এমন কেউ ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সবার কানে কানে ঢুকিয়ে দিলেন। যারা পাওনাদার তারাও এসে গেল, যারা টাকা না পায় তারাও এসে বলল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো গরিব, কিভাবে দেনা শোধ করে, ব্যাপারটা তো দেখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব এসে, বাবা এই তুমি কি পাও? আমি 8 কেজি 5 কেজি খাজুর, টাকা দেওয়া আজ কিন্তু চলিয়া, সব ঋণ শোধ হয়ে গেল। আমার রাসূল বলছে, যাবে আর কেউ পায়? আর একবার আওয়াজ দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। সকল
সকলের ঋণ শোধ হয়ে গেল। নবী আমার দয়ার নবী বললেন, ও বাবা জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী, খুশি হয়েছো বাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জাবের অত্যন্ত খুশি হয়েছি। নবী আমার বললেন, ও বাবা জাবের, তুমি যে খাজুর আমাকে দিয়েছিলে, এই খাজুরের উপর থেকে এই চাদরটা তুলে ফেলো। যেই চাদর তোলা হলো, আল্লাহ নবী বললে, বাবা জাবের, তুমি আমাকে যা খাজুর দিয়েছিলে সেই খাজুর আছে না শেষ হয়ে গেছে? হযরতে জাবের বললেন, আল্লাহে, আমি আল্লাহর কসম করে বলি, আমি যা খাজুর দিয়েছিলাম একটা খাজুরও কমে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই খাজুর ওইভাবে রয়েছে। আল্লাহ নবী সব দিন শোধ করে দিলেন। রাসূল যে আমাদের জন্য রহমত না,